হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ রবিবার, তো কালকে তো বাজারে গিয়েছিলাম, কড়াইশুঁটি এনেছি, কড়াইশুঁটি কচুরি খাবো বলে। তো ঘুম থেকে উঠেই মনে হচ্ছে স্পেশাল কিছু করা যেতেই পারে। কড়াইশুঁটিটা রয়েছে, থাকতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠেই কড়াইশুঁটি, তার সাথে আদা, কাঁচা লঙ্কা, একটু নুন, একটু সামান্য মিষ্টি, চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ে অল্প তেল দিয়েছি, সাদা তেল, সরষের তেল, যে কোনো তেল দেওয়া যায়। এখন সেটাতে দেবো এটা, এই ব্যাটারটা দিয়ে দেবো বা এই পেস্টটা দিয়ে দেবো। এখন কিন্তু 8টা মতো বাজে, বাট আকাশের অবস্থা কুয়াশাচ্ছন্ন। ঘরে কাঁচা কড়াইশুঁটি নেই, আবার নিয়ে আসবো। আমি যতটা খাবার খাবো বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো, টুকটুক করে বের করবো। ফুলটা তো করা রইলো, টুকটুক করে বের করবো, ময়দা মাখবো আর খাবো। এরকমই আমার একটা চিন্তা ভাবনা রয়েছে। এই শীতের সকাল, তার সাথে এই কড়াইশুঁটি কচুরির যে গন্ধ, আর তার সাথে আলুর দম, জাস্ট জমে যায়। কড়াইশুঁটিটা এই যে পুরটা থাকে না, সেটা এই কড়াইতে দিয়ে কাঁচা যে গন্ধটা থাকে সেটা বের করে দিলে কিন্তু ব্যাস, আসল যে স্মেল সেটা পড়ে। তারপর তার মধ্যে পড়ে এই ভাজা মশলাটা, যেটাতে কি কি আছে সেটা বলছি।
চিনিটাও ঠিক আছে, সামান্য চিনি দেবো, খুব খরা খরা লাগছে। তারপর তো ওই মশলাটা ফ্লেভারের জন্য দিলাম, জাস্ট ফ্লেভার। মুড়ির একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ হয়, মুড়ি বেশি দেবো না ফ্লেভারের জন্য। মুড়ি দেবো, এটা ভুলে গেছি দিতে। ভুলে গেছিলাম সকালে বেলা যে এটা ধনেও দেওয়া যায়, ধনেটা আমি ইউজ করে ধনে ফ্লেভার ভালো লাগে তো, সব কিছুতে ভালো লাগে না, পার্টিকুলারলি কিছু কিছুতেই ভালো লাগে, যে কারণে আমি ধনেটা অ্যাভয়েডই করি বলতে গেলে। কারণ আমাকে মশলাটা দিয়ে মাখতে হবে টেস্টের জন্য। বেশ ঝাল ঝাল, হালকা নুন নুন, মুখ ছেড়ে গেছে। ওপাশে পুরটা তো রেডি হয়ে গেছে, ময়দাটা মাখবো। আর তার আগে বিছনাটা তুলে ফেলি, এখন 15টা বাজে, বিছনাটা তুলে ঘরটা মুছে ফেলি। এটা আমার বেশ ইম্পর্টেন্ট কাজ দিনের মধ্যে থাকে। শীতকালে বিছনা তুলতে হয়, খুব কষ্ট হয় বুকের ভিতর, যে লেপটা ভাঁজ করতে হচ্ছে, আবার খানিকক্ষণ বাদে খুলবো। যাই হোক, ভাঁজ করি খুলি এরকম চলতে থাকে আমার। তো আমি কাজটা করে নিই, কাজটা করে যখন আবার রান্না করে যাবো তখন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট প্রসিডিউরটা। তো কচুরিটা ময়দা ছিল, ময়দাটাই বেশি, আর একটুখানি আটা দিয়েছি, অত মাপামাপি তো কিছু করি না, সবই হাতে। কচুরির লিচি না একটু লুচির থেকে একটু বড় হয়, রুটির থেকে ছোট আর লুচির থেকে বড় এরকম হয়, কারণ খুবটা বলবো তো একটা কেটে কেটে বেরিয়ে যাবে। তো আমার সবটা থেকে একটু করে কাটতে হচ্ছে, অ্যাকচুয়ালি সমান মাপে করি। ঘরদোর মোছা হয়ে গেছে, বেশ গরম লাগছে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, সকালে আমি এটা তো করেছিলাম, তার উপরে ওই যেটা ওই পলিস্টারের যেটা ব্যায়াম করার জন্য যেটা কিনেছি, সেটা তো ব্যায়াম করছি না, কিন্তু আমার ভালো কাজ দেয়, বেশ শীত কম লাগে আমার। ওটা পরেছি, তারপরে কটসুলের যেটা ছিল সেটাও পরেছি, ফোল্ডারে নিয়ে কাজবাজ করে বেশ গরম লেগে গেছে, তো খুলে ফেলেছি। তো এখন এসে গেছি রান্নাঘরে, ঘরের কাজ কমপ্লিট, লিচিগুলো করা হয়ে গেছে, মানে পুর বানানো সেটা সকালেই দেখালাম। একটুখানি আটা দিয়েছি, ময়দাটাই বেশিরভাগ, এটা দিয়ে ভালো করে মেখেছি। এবার পুর ভরবো, তার আগে এটাকে গুছিয়ে নেবো, আর তো অপছন্দ হচ্ছে। পুর ভরছি এরকম ভাবে, বেশ একটা বাটি মতো করে নিতে হয়। ছোট বয়সে মায়ের কাছ থেকে এগুলো শিখেছি। আমার মা যখন কচুরি করতো, ঠিক এই পর্যায়ে চলে আসতাম মায়ের কাছে। তো মা এটা বলতে গেলে হাতে ধরেই শিখিয়েছে কচুরি কিভাবে পুর ভরতে হয়। সেই কড়াটা গরম করতে দিয়েছি, কারণ আমি মাজলাম, তেলটা দিয়ে দিই, তেলটা গরম করতে টাইম লাগবে। এই যে এরকম নিলাম, এরকম পুর নিলাম, বেশ ঠেসে ঠেসে পুর দেবো, বেশি ঠেসলে
হবে না, ফেটে বেরিয়ে যায়। যাই হোক, পরিমাণ মতো যেন ফেটে বেরিয়ে না যায়। আমার মা কি করতো, যটা হবে তটা একদম কাউন্ট করে নিত, না আমি অত কিছু করছি না, তখন আমরা অনেকে খেতাম তাই করতো। এখন এইটুকু লেচি ফুল করার পরে এরকম হয়েছে। কচুরির এটাই মজা। কচুরি তো বেলা কমপ্লিট, এখন ভাজা চলছে। এই কচুরিগুলো আমি একা খাবো না কিন্তু, হ্যাঁ আমার একটা বান্ধবী আছে যার সাথে কিনা ঘুরতে যাই, ও বাড়ি থেকে খাবার নিয়ে আসে, মানে ওর মা আমাদের কাকিমা আমাদের জন্য খাবার দাবার পাঠায়, এরকম করে। ও আসবে, আমিও খাবো, একসাথেই বলবো তখন। আর ও বাড়ি থেকে আলুর দম নিয়ে এসেছে, এই সেই আলুর দম। তো সকালে ঘুম থেকে উঠেই ও আমাকে ফোন করে বলে কি আমি আলুর দম নিয়ে যাব, কারণ কাকিমা আজকে অনলি রুটি করছে, লুচি পরোটা কচুরি কিছু করছি না। তো তখনই ঠিক করা হলো যে কড়াইশুঁটি কচুরিটা করে ফেলো আজকে। আমার চলো আজকে সানডেও আছে, তো করতামই, করেও ফেলেছি। যদিও পুরোটা পুর আমার এখানে লাগেনি, এখনো খানিকটা রয়েছে। 7খানা করেছি গুনে গুনে পুরা রান্না, তার সাথে রয়েছে আলুর দম। কচুরি ভাজতে না একটু টাইম লাগে। কি সুন্দর ফুলেছে, কি ভালো লাগে না? রুটি লুচি কচুরি এগুলো যদি ফোলে তাহলে সেই রকম স্যাটিসফাইং লাগে। শীত 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 করি, বাইরে বেশ ভালো হাওয়াও আছে, কিন্তু সত্যি কথা বলতে খুব বেশি শীত করছে না, হয়তো রান্না করছি বলে। একটু একটু গুড় বেরিয়েছে, খুব সামান্য, তবে সেটা এখানটা একটু ফুটো হয়েছে, খুব সামান্য অল্প। এটা বেশি গুড় বেরিয়েছে, তাই জন্য ওটা আমি লাস্টে দেবো। কি সুন্দর লাগে, কচুরিটা ফুলে গেছে, কি ভালো লাগে এরকম ফুললে। কচুরি আমি একটুখানি চেপে চেপে ভাজি, আর ভেতরে পুর থাকে, তো যদি পুরটাও রেডি করা পুর। তারপরেও লুচি পরোটা কচুরি, মানে নিজের কথা নিজেকে বলবো, আমি তো কচুরি এগুলো ছোট বয়স থেকে খেয়ে দেখে বানাতে দেখে বড় হয়েছি, যে কারণে না এগুলো আমি খুব ভালো পারি, মানে এক্স্যাক্টলি যেমন হয় সেই রকমটাই করতে পারি। লুচির একরকম মাখাটা হবে, কচুরির আর একরকম হবে, পরোটার আর এক রকম হবে। এই জন্য আমি খুব একটা লুচি পরোটা খাই না, জেনারেলি আমি খুব একটা খাই না, কারণ আমার খুব অ্যাসিড হয় ছোট বয়স থেকেই।
লাগে। অ্যাকচুয়ালি আরো ডুবো তেলে ভাজা যায়, কিন্তু কি হয় না, তেল বেশি দিলাম, এবার ঠিক তেলটা পুড়ে যায়, সেই তেলটা কি পরের বার রান্না করতে কেমন একটা লাগে। প্লাস এর থেকে অনেক তেল বেরিয়ে গেছে, তেলটা পুড়ে যাবে একদম। আর তেল দিতেও পয়সা লাগে। কমপ্লিট। একা নয়, হ্যাঁ আমি আগেও বলছি এটা আমার একা নয়, এখানে আমার একটা বান্ধবী আছে। এই ঘরটা পরিষ্কার করে আছে, খুব বাজে লাগবে দেখতে। আমার একটা বান্ধবী আছে, আমরা দুজনে খাবো প্লিজ। হ্যাঁ, এটা আমার একা নয়। কচুরি আর আলুর দম যেটা প্রেমিক প্রেমিকা জুটি, দারুণ লাগবে। মিষ্টির সাথে তো ছোলার ডাল যায়, মাংস যায়, পায়েস যায়, কিন্তু কচুরির সাথে আলুর দম ছাড়া কচুরি কানা হয়ে যায়। আলুর দমটা লাগবে। আর আমাদের বাড়িতে, স্পেশালি ভোজি বাড়িতে একটা জিনিস হয়, সরস্বতী পুজোর পরে কচুরির সাথে এক রকমের টমেটো চাটনি করে। সেই টমেটো চাটনিটা আমি আজকে করিনি, বাট কালকে চাটনি করেছিলাম টমেটোর, সেই চাটনিটা করিনি, বা টমেটো চাটনি করেছি তো আচারি ফ্লেভারে, যেটা নর্মালি করে থাকি, সেটা দিয়ে এই বাইটটা যদি কেউ খেয়ে না থাকেন তাহলে খেয়ে দেখবেন। এটা হচ্ছে কচুরির পরক্রিয়া প্রেম, ঠিক আছে? নিয়ে না খাবি সে বুঝতে পারবে না এটার কি ভালোবাসা। দারুণ খেতে লাগে, দারুণ। আলুর দম তো যায়, তার সাথেও যায় এই টমেটোর একটা চাটনি, কচুরির সাথে সেই যায়, দারুণ দারুণ লাগছে। আজ সকালে ব্রেকফাস্ট তো জাস্ট অসাম ছিল, যাকে বলে কড়াইশুঁটি কচুরি আলুর দম, যেটা দেখিয়েছি। তারপর শুয়েছিলাম, হ্যাঁ কিছু করি, ও একটু ছবি আঁকছিলাম, দেখাবো সেটা। ম্যান্ডেলা আর্ট স্টার্ট করেছি জাস্ট ওই টাইম কাটানোর জন্য। তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম বলতে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, কোনো রান্নাবান্নার দিকে যায়নি। ইভি রাতের মেনুটা ওরকমই শর্টকাট। রাতের মেনুতে একটু চিকেন থাকবে, একটা অর্ডার করে নিয়েছি, আর একটা স্টু করে নেবো, সবজিপাতি রয়েছে ঘরে, সিম্পল স্টু করে দেবো, খাটনি নেই, আর দ্যাটস ইট। সারাটা দিন খাওয়া দাওয়া, সকালবেলায় যে একটুখানি পরিশ্রম করে রান্নাবান্না করেছি, দুপুরবেলা কোনো খাটনি নেই, রাতের বেলা তো খুবই অল্প, একটু বাসন মাজতে হচ্ছে, এটুকুই যা কষ্ট হচ্ছে, দ্যাটস ইট, আর কিছু নয়। স্নান করেছি, কাক স্নান যাকে বলে, চানটা যে করেছি এটাই আমার জন্য অনেক। ভেবেছিলাম করবো না, কিন্তু থাকতে পারলাম না, এই চান টান করে ফেলেছি। এখন ছাদে এসেছি, ছাদে রোদ পোয়াচ্ছি, জাস্ট দারুণ লাগছে। এখন 3টে মতো বেজে গেছে, হ্যাঁ প্রায় 3:30 মতো বাজে, প্রায় 3:30। আর এখন রোদ পুইয়ে দেন ঘরে যাবো কমলের তলায়, তারপর বিকেলবেলায় উঠবো চা, তারপরে সন্ধ্যে দেবো, তারপর স্টুটা করে নেবো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার কমলের তলায় পার্মানেন্টলি সারাটা রাতের জন্য ঢুকে যাবো। আবার কালকে সকালে ঘুম থেকে উঠতে হবে আমাকে, যাই হোক ঈশ্বরের আশীর্বাদ ঘুম থেকে উঠতে পারবো, কিন্তু উঠতে হবে শীতকালে, এটাই যা, মানে উঠতে পারবো এ তো আশীর্বাদ, কিন্তু শীতকালে যে ঘুম থেকে উঠতে হবে, কম্বল ছাড়তে হবে, এটা তো মনে ব্যথা দেয়। বেশ ভালোই এনজয় করছি, এই রোদটা ভালো লাগছে। এখন বাজে সন্ধ্যে 7টা। এটা এখন এক প্রকার ডিনারই করে ফেলছি, কারণ এই জামাকাপড়গুলো গোছাবো, কিছু কাজ আছে, তারপরে কিছু উঠবো না, শুয়েই পড়বো। তো চিকেন স্টু বানিয়েছি, বিকেল থেকে চিকেনটা নিয়ে এসেছি, অর্ডার করেছি অ্যাকচুয়ালি। তো সেখান থেকে
চিকেনটা নিয়ে এসে তার মধ্যে পেঁপে, গাজর, বিনস আর শিম দিয়ে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে সিটি দিয়েছি, 2টো সিটি দিয়েছি। তারপরে সেটা সেদ্ধ হয়ে গেছে যখন, ঢাকনাটা খুলে তাতে একটু কর্নফ্লাওয়ার গোলা দিয়ে বেশি ঠিক করেছি, বেশি ঠিক করিনি, পাতলা পাতলাই আছে। তারপরে যখন কমপ্লিট হয়ে গেছে তখন একটু বাটার আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। তো এটা ডিনারই, চিকেন স্টু আরও খানিকটা রয়েছে, সেটা কালকে হয়তো লেগে যাবে। তো এটা ডিনার, বেশ ভালো লাগছে, স্পেশালি এই স্যুপটা খেতে বেশি ভালো লাগে। এদের সন্ধ্যে এবং গরম গরম চিকেন স্টু আর না ভালো লাগে। ওই 7টা থেকে 7:30টার মধ্যে সমস্ত ডিনার কমপ্লিট এবং রান্নাঘর পরিষ্কারও কমপ্লিট। দেন চলে এলাম আমার ঘরে, সেখানে কিছু জামা কাপড় অগোছালো ছিল, সেগুলো গোছকাজ করলাম, আর জামা কাপড় কিছু শুকুর দেওয়া ছিল সেগুলো শুকুর দিলাম। দেন মশারি টশারি খাটিয়ে বিছনা করে ফেলেছি। বিছনায় ঢুকে মেনলি ছবিই আঁকছিলাম গান শুনতে শুনতে। কি এঁকেছি না এঁকেছি সেটা আমি কালকে শেয়ার করব। আর এইরকমভাবেই আজকে আমি আমার সন্ধ্যাটা কাটিয়ে ফেলেছি, আর এখন ঘুমোতে যাচ্ছি। তো আজকে আমার ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কাল আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন ব্লগ নিয়ে, আর একটা নতুন দিন নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে কাল। গুড নাইট সবাইকে।